মেয়েদের মসজিদে গিয়ে নামাজ মাকরুহ। পড়াটা মাকরুহ। জামাতে হজের সময় এ দেশের হুজুররা ফতুয়া দিছে মহিলা মসজিদে আসিতেই পারিবে না। সমস্যা কি? পর্দা। তাহলে রাসূলের যুগে মহিলারা পর্দা বুঝতো না, ওমরের যুগও বুঝতো না, এখন কারো মক্কা মদিনায় বোঝে না। আমাদের হুজুররা যখন আবার মক্কায় যায়, ঠিকই বেটা বউ লইয়া কাবা শরীফে হাজির হয়। মসজিদে হারামে 1 রাকাতে কয় লাখ রাকাতে সওয়াব, হোটেলে পড়লে কি 1 লাখ হইব? এই জন্য আমাদের হুজুররা মক্কায় গেলে আবার মাসলা ভুলা যায়, তখন নিজের বউটাকে হাতে করে হারামে নেয়, হারামে নিয়ে কয় ওই যে মহিলাদের জায়গা আছে তুমি হিয়ানে যাইয়া পড়ো, আমি পুরুষের জায়গায় পড়ি। তাহলে বোঝা গেল নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা করার সিস্টেম 1400 বছর আগে ছিল, এখনো মক্কা মদিনায় আছে। আমি মিশর, কাতার, দুবাই, আলহামদুলিল্লাহ আরো কত দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি একটা মসজিদ আরব বিশ্বে পাবেন না যেখানে নারীদের জন্য একটু জায়গা রাখা হয় না। নট এ সিঙ্গেল মস্ক। আপনারা অবাক হবেন, যেখানে ওই যে ফুয়েল স্টেশন আছে না, গাড়ির তেল ভরে, তো যেখানে গাড়ির তেল ভরে মাঝে মাঝে আমরা তো ওখানে নামাজ পড়ি কিনা? বাংলাদেশেও কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদগুলো তো ছোট ছোট মসজিদ বানায়। ফুয়েল স্টেশনে যেখানে ছোট্ট নামাজের জায়গা, ওখানেও মাঝখান দিয়ে একটা পর্দা টানাইয়া দিয়া এ পাশে লেখা দরজা আলাদা মুসাল্লান নেসা, ও পাশে লেখা মুসাল্লার রিজাল। ওই একজন হুজুর পিছন থেকে জি করছে, মানে উনি দেখছে। আপনারা যারা দেখছেন আপনারাও বলবেন, আর এই 2 চোখ তো সাক্ষী, আমি তো দেখেছি আরব বিশ্বের প্রায় সব দেশ, যতগুলাতে আমি গিয়েছি। আচ্ছা, আমার বউ যদি নিয়ে আমি বের হই কোনো প্রয়োজনে, সফরে, ডাক্তারের কাছে, নিজের আত্মীয়ের বাড়িতে, পথে যদি নামাজের টাইম হয়, আমার উপর নামাজ ফরজ, আমার বউর উপর আপাতত নফল, ঠিক না? কি ফরজ? তখন আমার নামাজের জায়গা আছে, উনারটা কই? হাসপাতালে গিয়ে দেখবেন পুরুষের মসজিদ আছে, মহিলার নাই। ফুয়েলিং স্টেশনে দেখবেন পুরুষের আছে, মহিলার নাই। যখন লঞ্চে করে যাই আমরা, নৌকায় করে যাই, তখন পুরুষের জন্য লঞ্চের মাঝে জায়গা আছে, মহিলার নাই। তাই দেখা যায় পরিবেশগত কারণে অনেক আলেম ওলামার বউ নামাজ কাজা করতে বাধ্য হয়, অথচ নামাজ কাজা করা জেনে বুঝে জায়েজ না, হারাম। এই জন্য আমাদের কথা হবে, হ্যাঁ মসজিদে মহিলাদের জন্য জায়গা থাকবে, তবে পর্দার ব্যবস্থাও করিতে হইবে। রাসূলের ইসলামে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষরা সামনের কাতারে দাঁড়িয়ে যাইবা, বাচ্চাদেরকে মাঝের কাতারে দিবা, মহিলারা পিছনের কাতারে থাকবা। এখনো মদিনার মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে কি না? যারা গেছেন তারা শুধু জবাব দেন, আছে আছে। তো রাসূলের ইসলামেও ছিল, ওমরের ইসলামেও ছিল, মদিনার ইসলামে এখনো আছে, শুধু বাংলাদেশে এটা নাজায়েজ। এবার আমরা বলবো না মেয়েদেরকে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও, আমরা এটা বলবো না, কারণ হাদিসে আছে মহিলাদের নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠরিতে উত্তম। কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে যেন নামাজ কাজা করা না লাগে, এটা হলো একটা। আরেকটা হলো জুমার দিনটা তো স্পেশাল ডে, জুমা বিশেষ দিন। জুমার দিনে আপনাদের এলাকায় বড় মসজিদের খতিব সাহেব, উনি যে 30 মিনিট 40 মিনিট বয়ান করে, যদি মসজিদে একটা ফ্লোর মেয়েদের জন্য ছেড়ে দিয়ে আলাদা দরজা বানায়া দিতেন, অথবা মসজিদে আলাদা করে ব্যবস্থা করতেন, আলাদা দরজায় মহিলা ঢুকবে বের হবে, আমাদের মা বোনদেরকে জুমার দিন মসজিদে নেওয়া হতো এবং হুজুরদের ওয়াজ শোনানো হতো, তাদের মন পুরুষের চেয়ে নরম। আলেম ওলামাদের ওয়াজ যদি মহিলারাই দেশে শুনতো, শোনানোর ব্যবস্থা থাকতো, শুধু জুমার ওয়াজের কারণে জি বাংলা, স্টার জলসা ঘরে ঘরে বন্ধ হয়ে যেত। আপনারা যারা জানেন তারা জবাব দিয়েন, স্টার জলসা জি বাংলা পুরুষরা বেশি দেখে না মহিলারা বেশি দেখে? হ্যাঁ, উত্তর সঠিক। পুরুষরা এগুলো খুব আগ্রহী না, মাঝে মাঝে হয়তো কোনো পুরুষ দেখে, কিন্তু মহিলারা এমন ফোক, কোনোদিন মিস হইলে দিনের বেলা কাজা আদায় করে।
আচ্ছা, এই যে ভারতে যে সিনেমা বা নাটক স্টার জলসা জি বাংলায়, ওখানে যে বিভিন্ন রকমের পোশাক পইরা ও দেশের নায়িকারা অভিনয় করে, এই পোশাক পইরা অভিনয় করার কারণে মার্কেটে ওই নামে পোশাক চালু হয়েছে, আছে না? যেই জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশে মুসলমানের ঘরগুলো এখন সিনেমা হল হয়ে গেছে। এগুলো যদি থামাতে চাও, মহিলাদেরকে ওয়াজ শোনানো দরকার আছে না? না। কবি নজরুল বলেছেন, ওমরের ব্যাপারে অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমর প্রেসিডেন্ট জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে হযরত ওমর বললেন, এই শোনো লোকেরা, আমার কাছে একটি মেসেজ এসেছে, মেয়ের বাবারা নাকি তারা মোহর নিয়ে বাড়াবাড়ি করছে, যে এত টাকা না দিলে মেয়ে বিয়ে দেব না। এখন রিক্সাওয়ালাও 5 লাখ টাকা মোহর চায় মাইয়ার। বাংলাদেশে এরকম শুরু হয়েছে। আর মেয়ে যদি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হইতে পারে তাহলে তো খবর আছে। বলে, এটা হলো আমার মাইয়া না, এটা সোনার ডিম পাড়া হাঁস। আমার মেয়ে বিয়ে করে নিবা, প্রতি মাসে মাসে 30,000 টাকা 20,000 টাকা বেতন খাইবা, বিয়ে দেব এই মেয়েটাকে 10 লাখের নিচে কিসের মোহর? ওমর বললেন যে মেয়ের বাবারা মোহর নিয়ে বাড়াবাড়ি করছে, আমি জানি, আমি সিদ্ধান্ত নিচ্ছি অল্প কিছুদিনের ভিতরে আমি রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দেব, এত টাকার বেশি যেন মোহর কেউ নিতে না পারে। ওমর কি শুধু ইমাম না প্রেসিডেন্ট? কথা বলেন, ইমাম না প্রেসিডেন্ট? হ্যাঁ। আপনাদের এলাকায় যদি বড় মসজিদের খতিব সাহেব বলে, আগামী ইউনিয়ন নির্বাচনে এই ইউনিয়নে আমি প্রার্থী হব, এই মুসল্লিরা, আপনারা তো আমার মসজিদে 3,000 5,000 মুসল্লি আসেন, আপনারা আমার পক্ষে কাজ করলে তো আমি চেয়ারম্যান হব, ঠেকায় কে? আমার পক্ষে কে কে আছেন দেখবেন যে যারা হালকা পাতলা মুসল্লি, এলাকায় ছোটখাটো লোক, হেরা বলবো হুজুর আসি, আর যারা নিজেরা নেতা টাইপের, হেরা মাথা নিচু করবে আর বলবে হুজুর তোমার চাকরি খাই। ঠিক কিনা? ঠিক কিনা? আরে হুজুর আবার যে চেয়ারম্যান হওয়ার শখ হয়েছে রে। আমার বন্ধু দেখেন, হযরত ওমর প্রেসিডেন্ট, ওমর আবার নেতা, এটা আপনি জানলেন, কিন্তু আপনার মসজিদের ইমাম এলাকার নেতা হোক, এটা আপনার পছন্দ হয় না। বরং কিছু ভালো মুসল্লি আছে যারা নামাজের পরে হুজুরের হুজরায় যাবে, গিয়ে হুজুরের সাথে বসে বলবে, হুজুর আপনারে কত ভালোবাসি, এই মসজিদে আপনি যখন থেকে ইমাম খতিব তখন থেকে মসজিদ সারা জুমা পড়ি না, কিন্তু আজকে আপনি কি বেজাল লাগাইলেন, আপনি মসজিদে বললেন যে ইউনিয়নের চেয়ারম্যান হবেন, এইটা আপনার জন্য মানায় না। যারা চেয়ারম্যান হয় মেম্বার, ওরা তো বাটফার, এগুলো তো সিটার হইব, বাটফার হইব, ওই গম সরে হইব। হুজুর আপনার মতো একজন ভালো মানুষ চেয়ারম্যান, হুজুর এটা হয় না, হুজুর আপনি দয়া করে একটু থামেন। আশ্চর্য মুসলমান, যদি তুমি এই ভালো মানুষকে চেয়ারম্যান বানাতা তাহলে গমসুরি হতো না, ঠিক না? তাহলে এলাকায় ঘোষ খাইয়া বিচার উল্টানো হতো না, ন্যায় বিচার সমাজে কায়েম হতো। তাই ভালো লোকদেরকে চেয়ারম্যান, মেম্বার, এমপি বানানো দরকার আছে না? না। হযরত ওমর তো প্রেসিডেন্ট, উনি যে বললেন আমি সার্কুলার জারি করব, পিছন থেকে একজন মহিলা মুসল্লি দাঁড়ায় গেল। কি মুসল্লি? কথা বলেন, কে মুসল্লি? তাহলে মসজিদে ওমরের যুগে মহিলা মুসল্লিও, কিন্তু আমাদের ইসলামে এটা আবার জায়েজ নেই। ওমরের ইসলামে এটা ছিল যে মসজিদে জুমার দিন পুরুষও আসবে, বাচ্চারাও আসবে, মহিলারাও আসবে। রাসূলুল্লাহর জামানায় সে ব্যবস্থা ছিল, ওমরের জামানায় ছিল। পিছন থেকে একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, ওমর আপনি কি সার্কুলার দেবেন? বললেন পুরুষেরা যেন তাদের মেয়েদের জন্য, বইয়ের জন্য এর চেয়ে বেশি মোহর দাবি না করে। আপনি অঙ্ক নির্ধারণ করবেন। আল্লাহর কোরআনের বিপরীতে অধিকার আপনারে কে দিল? সূরা নিসার একটি আয়াত মহিলা তেলাওয়াত করলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আতাইতুম ইহদাহুন্না কিনতারা,
ফালা তাখুযু মিনহু শাইআ, তোমরা পুরুষেরা যদি তোমাদের বউদেরকে কেন্তার পরিমাণ মোহর দাও, তালাক দিলে আর ফিরাইয়া নিও না। তাহলে এখানে মোহরের সীমানা আল্লাহ বলছে কেন্তার। কেন্তার শব্দের অর্থ অগণিত, অসংখ্য টাকা। তাহলে আপনি এটা সীমা দেবেন এই আয়াতের বিপরীতে। আগে বলেন এই অধিকার আপনারে দিল কে? হযরত ওমর যখন এই মহিলার কথা শুনলেন, সাথে সাথে ওমর সাথে সাথে কথা উল্টো করলেন। আতাইতু ইহদাহুন্না কিনতারা, এই আয়াত ওই সময় হযরত ওমরের জেহেনে ছিল না। মাঝে মাঝে আমাদেরও এমন হয় যে আয়াত ভুললেই যাই, এরকম হয় না ঘটনা? দেখবেন যে হাফেজ সাহেবরাও যে নামাজে ধাক্কা খাইতে কাবার ইমাম পেছ লাগাই দিছে তেলাওয়াতের মাঝে, পিছন দিয়ে লোকমা দিল ছড়ে না, মানে তখন জেহেন নাই, আসেই না, ভুলে গেছে। হযরত ওমর সাথে সাথে বললেন আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমারু। ওমর হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিল মসজিদে নববীতে, শত শত মুসল্লির সামনে বলে দিলেন যে মহিলা ঠিক বলছে, আমি ওমর ভুল বলেছি, না এটা নির্ধারণ করব না, আমার ভুল ছিল। এর মানে দাঁড়ালো কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং নবী মুহাম্মদের সাথে জান্নাতে যেতে হলে সাহাবাদের মতো কোরআন সুন্নাহ মানার ব্যাপারে আমাদেরও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার আছে কিনা? তো কোরআন সুন্নাহ না পড়লে, না জানলে কেমনে মানবেন? বাংলাদেশের লোকেরা পড়তে রাজি হয় কম, শুনতে রাজি হয় বেশি। যে হুজুর ওয়াজ করতে থাকেন, অসুবিধা নাই। যদি বলি আমার লিখে একটি বই আছে, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা 280 পৃষ্ঠায় লিখেছি। আল্লাহর হাবিবের জীবনের প্রায় অনেক দিক টাচ করেছি। কত লেখকের বই আছে, সিরাতে সরওয়ারে আলম আর রাহিকুল মাখতুম আসেনি, সিরাত ইবনে হিশাম, যে আপনি রাসূলুল্লাহ জীবনী না জানলে মানবেন কেমনে? একটা বই পড়েন কমপক্ষে। বল হুজুর ফহরায় যে ঝামেলা, পড়বে না। তা আপনি শুনতে রাজি, পড়তে রাজি না, না পড়লে শিখবেন কেমনে? শোনায় তো ভুল হতে পারে, এই শোনা তো ভুলেও যেতে পারেন, অথবা আমি যা বলেছি শুনতে তো ভুল বুঝতে পারেন। কিন্তু যখন আপনি নিজে নিজে পড়বেন, আর আমার লেখার কোনো দাম নাই, যদি আমি পিছন দিয়ে লিখে দেই সহিহ বুখারী হাদিস নাম্বার এত, তখন বুঝবেন যে লেখাটা আবুল কালাম আজাদ লিখছে, কিন্তু লেখাটা উনার না, এটা সহিহ বুখারী, মুসলিমের হাদিস, এটা অমক কিতাবের রেফারেন্স। তাহলে এই কথার উপরে আমার কথার চেয়ে বেশি নির্ভর করা যায়। অনুরোধ রাখবো আমি, যারা বাংলা রিডিং করতে পারেন, আজকে সিদ্ধান্ত নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে। আর রাহিকুল মাখতুম চমৎকার কিতাব, এবং আমার এই বইটা 280 পৃষ্ঠা, চমৎকার করে লেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, অনেক ডকুমেন্ট দিয়ে। যেই কোনো লেখকের একটা বই হলো শেষ করবেন, পরিবারের লোকদেরকে বলবেন। কোরআনের তাফসির এখন পাওয়া যায়, 30 খণ্ডে আছে, এক পারা করে তাফসির। এক খণ্ড ব্যাগে নিয়ে অফিসে যাবেন, রাস্তায় যানজট লেগেছে, বসে বসে পড়েন, অফিসে কেউ নাই, অবসর আছেন পড়েন, দোকানে আছেন কাস্টমার নাই পড়েন, সুযোগ আছে একটু হাদিস পড়েন, কোরআন পড়েন, পড়তে থাকেন, আর যা জানবেন মানতে থাকেন, এর উপরে মরবেন, ইনশাআল্লাহ নবী মুহাম্মাদের সাথে জান্নাত পাবেন। আমরা বড় সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী পেয়েছি, যার সুবাদে আমরা হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। যদি আমরা নবী ঈসার সময় জন্ম নিতাম, সেরা উম্মত হওয়ার সুযোগ আমাদের ছিল না। আমার বন্ধু, আমাদের সৌভাগ্যটা শেষ নবীর উম্মত হওয়ার মাধ্যমে এতটাই বেড়ে গেল। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলা পৃথিবীতে যত উম্মত ছিল সবার মাঝে সেরা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ আমাদের প্রশংসা করে বলেন,
আমি তামাম উম্মতের মাঝে তোমাদেরকে মধ্যমপন্থী করে বানাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে সব নবীর আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে ঢুকবে। রাসূলুল্লাহর উম্মত হওয়ার সুবাদে সব নবীর আগে উম্মতে মুহাম্মাদি ফুলসিরাত পার হবে। আল্লাহর হাবিব বলছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাম, আমি প্রথম ব্যক্তি, সব মানুষের আগে আমি জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব, নাড়া দেব। আমি যখন জান্নাতের দরজা ধরে নাড়া দেব, ভিতর থেকে তখন দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা, কে আপনি? ফাকুলু মুহাম্মদ, আমি আমার পরিচয় দিয়ে বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরিচয় দেওয়ার সাথে সাথে দ্বাররক্ষী জান্নাতের দরজা খুলে দেবে। ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক। তারপরে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা এবার বলবে, আমি আদিষ্ট হয়েছিলাম আপনার পূর্বে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আপনার পরিচয় পেয়ে আমি জান্নাতের দরজা খুলেছি, নচেত খুলতাম না, খোলা নিষেধ ছিল। আমাকে বলা হয়েছে নবী মুহাম্মদ আসলে খুলবা, এর আগে খুলবা না কারো জন্য। প্রিয় নবীজি এবার বলছেন, ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। এবার আমি জান্নাতে পা রাখবো, আমার সাথে আমার গরিব উম্মত গুলাও ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালু মান ইয়াজুজু বিউম্মাতিহিস সিরাত। আমি হলাম প্রথম ব্যক্তি, আমি প্রথম নবী যে উম্মত নিয়ে সব নবীর আগে ফুলসিরাত পার হয়ে যাবে। আমরা জানি যে হাসরের ময়দানে ফুলসিরাত হচ্ছে সবচেয়ে বিপদের জায়গা। হাসরের ময়দানে বিপদের জায়গা অনেকগুলো আছে, তার মাঝে ফুলসিরাত হলো সবচেয়ে সেনসিটিভ। এর চেয়ে বিপদ ঘন পরিবেশ আর নেই। এবং এই ফুলসিরাত পার হওয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই ফুলসিরাতটাকে জাহান্নামের পিঠের উপরে স্থাপন করা হবে, এবং সেটা হবে চুলের চেয়ে চিকন, সেটা হবে তলোয়ারের চেয়ে ধারালো। কার মোবাইল আওয়াজ হচ্ছে? এটা অফ করুন। কোথায়? এই যে উপরে লাগাই রাখছে, এটা খোলেন, নিচে নামাই দেন, খুলে ফেলেন মোবাইলটা। এই যে মোবাইলটা, ব্যাক কল কারে কার যার হোক, নিয়ে যাও, খোলো, এটা খুলে ফেলো এখান থেকে। আরে মোবাইলটা খুলে ফেলো। প্রজেক্টরওয়ালা গেল কোথায়? এই প্রজেক্টরওয়ালা গেল কোথায়? সে লোক রেখে যাবে না? আসো, প্রজেক্টরওয়ালা, মাইকওয়ালা, এগুলো স্ট্যান্ড বাই থাকতে হয়। হ্যাঁ, এই যে মাঝখানে লাগলো নিফেস ওয়াজের তো এখন ইয়েটাই মোডটাই নষ্ট হয়ে গেল। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান বক্তা যখন কোনো মাহফিলে আসে তখন সব মানুষের অ্যাট্রাকশন ওনার প্রতি থাকে, এটাই নিয়ম। কিন্তু মাইকওয়ালা ঘুমায়, প্রজেক্টরওয়ালা বাড়ি চলে যায়, আর আপনারা 10 মাইল দূর থেকে এসে মাঝখানে বসে রয়েছেন, কি বলতেছি শোনেন।
তাহলে আমার কথার আপনার কাছে অনেক দাম, এর কাছে কোনো দামই নেই, এতে লাগাই দিয়ে গেছে। অথচ কথা ছিল এটা যে আমি এখানে গেলে প্রজেক্টর চালাইলে আমি 10-20 টাকা পাবো, 1000 2 5 10 পাবো, মাগনা ওয়াশটাও শুনে ফেলবো, আমার 2টা লাভ হবে, ঠিক না? এর লাভ 2টা, আপনাদের লাভ কয়টা? আপনারা শুধু ওয়াশ শুনবেন কিন্তু রিক্সা ভাড়া পাবেন, আপনাদের কোনো টাকা দেয়া হবে। আর ওদের লাভ, মাইকওয়ালার লাভ, যে মাইকে সে ওয়াজও শুনলো, মাইকের কারণে সে কিছু পয়সা করিও পাইল। কিন্তু আমি দেখি এটা দুর্ভাগা, ওরা অধিকাংশ মসজিদ বানায়, মসজিদের মিস্ত্রি। আমি এক মসজিদে গিয়ে দেখি দোতলায় মসজিদের কাজ চলছে, নিচতলা নামাজ। কোন কারণে জানে আমি উঠলাম বা কথা উঠলো জানলাম, বলতেছে যে মিস্ত্রি দোতলায় ঘুমাচ্ছে কিন্তু ফজরের নামাজে আসেনি। মানে ওরা যারা বানাচ্ছে তাদেরকে ঘুমানোর জন্য কারো বাড়িতে জায়গা না দিয়া কয় দোতলায় থাকো, তো ওখানে ব্যবস্থা করে দিচ্ছে। ঘুমাইলো কোথায়? কিন্তু ফজরের টাইমে নিচতলায় নামে নাই, উপর থেকে নিচে নাই বা নামাজ পড়বে, নামে নাই, ঘুমাই গেছে। এবার বলুন তো, 1/2 মাইল দূর থেকে, 100 হাত 200 হাত 500 গজ দূর থেকে বুড়া মানুষ টুকটুক করে চলে আইছে, এমন নামাজিও আছে না নাই? একজন মসজিদে থাকলো কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য, এটাই তাকদীর। আরেকজন দূর থেকে এসে জান্নাত নিয়ে গেল। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তার সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বালাগানি আন্নাহু ইয়াকুনু আশাদ্দা আন্নাকু ইয়াহুন ওয়া হাদ্দা মিনাস সাইফ ওয়া দাক্কু মিনাশ শা'রা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে মেসেজ এসেছে প্রিয় নবী থেকে, আমি শুনেছি ওই ফুলসেরাতটা জাহান্নামের উপরে বানানো হবে, স্থাপন করা হবে, সেটা হবে আদাক্কা মিনাশ শা'রা, মাথার চুলের চেয়ে আরো চিকন, ওয়া হাদ্দা মিনাস সাইফ, এবং তলোয়ারের চেয়ে অধিক ধারালো। কি সেনসিটিভ জায়গা এই চিকন জায়গা, আবার তলোয়ার সে ধারালো। আপনাকে আমাকে বলবে পার হও, পার হইয়া জান্নাতে যাও। জান্নাত এই পারে নাই, জান্নাত ওই পারে, এটা পার হওয়ার পরে। ইউদরাবু সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, সহিহ মুসলিমে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের পিঠের উপরে এটাকে রাখা হবে। এবার বলুন তো, জাহান্নামের আগুন কি লাল না কালো? জানে দেখি, মাশাআল্লাহ। এইটাই তো বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যের জায়গা। ওয়াজ নসিহতের কারণে ইসলামের মূল মেসেজগুলো জেনারেল মানুষও জানে, ঠিক না? হ্যাঁ। দুনিয়ার আগুন কি কালো না লাল? কিন্তু জাহান্নামের আগুন হবে কালো। ফাহিয়া সাউদাউম মুজলিমা, নিকশ কালো। এখন কালো আগুনের উপরে চুলের চেয়ে চিকন ওই রাস্তা খালি চোখে তো দেখাই যাবে না, পার হবেন কেমনে? আর এত ধার, পা দিলে তো পা কেটে যাবে, দাঁড়াবেন কেমনে? কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। একজন মানুষও বাদ নাই যাকে সেটা পার না হয়ে বাঁচবে, যেটা পার না হইয়া ছুটি পাবে, একজনও বাদ নাই। নবী, রাসূল, উম্মত সবাইকে এটা পার হয়ে জান্নাতে যেতে হবে। পার না হইয়া কারো মুক্তি নাই। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়েরা? আল্লাহর কথার স্টাইল দেখছেন, যে এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে? ওরে বাবা, কেউ বাদ না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, একজনও বাদ নেই, সবাইকে পার হওয়া। এখন কেমনে পার হবেন? আল্লাহ বলছে, এবার শোনো, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ
যারা মুত্তাকি ভালো মানুষ তাদেরকে আমি আল্লাহ নিজে পার করাবো। নুনাজ্জি, আমি মুক্তি দেব, আমি পার করাবো। এর মানে হলো আসলে আমাদের পার হওয়ার কোন সামর্থ্য কেন? চোখে তো দেখা যাবে না, এত চিকন, আবার কালো আগুন, আবার এটা কেমনি কি আমি বুঝিও না যে কেম। এই জন্য আল্লাহ বলে না, দায়িত্বটা তোমাদের হাতে ছাড়বো না, নুনাজ্জি, আমি মুক্তি দেব। তবে কাদেরকে? আল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা রোজাওয়ালা, যারা ভালো মানুষ, যারা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে মুক্তি পেতে হলে কি লাগবে? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। এবার আয়াতের শেষে বলতেছেন, যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, যারা বেনামাজি, খারাপ মানুষ, তাদেরকে আমি সেটা পার হতে দেব না। তাদেরকে অধোমুখে পতিত করে নিচে জাহান্নাম আছে, জাহান্নামে ফেলে দেব। নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যারা, তাদেরকে আমি সাথে নিয়ে যাব। রাসূলুল্লাহর সাথে থাকার কারণে অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু সহজ হয়ে যাবে। বিয়ের দিন দুলার সাথে যারা যায় তাদেরকে কি বলে? বরযাত্রী। যদি সোনারগাঁ হোটেলেও বিয়ের আয়োজন হয় আর সেদিন বরযাত্রী যারা যায় তাদের সাথে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালাও যদি যায়, সেও কিন্তু সোনারগাঁ হোটেলে খাওয়ার সুযোগ পাইয়া যায়, যদিও তারে কেউ দাওয়াত দেয় নাই। আপনারা এলাকা থেকে যখন বিয়েতে যান, বাস টাস নিয়ে যান না, মাঝে মাঝে প্রাইভেট কার নিয়ে তো যান, সিএনজি, প্রাইভেট কার, হাইস গাড়ি নিয়ে যান। এই যে হাইস নিয়ে যান, আপনারা খাইতে গেলে ড্রাইভার কি গাড়ির বইয়া থানা হেরে লয়ে যান? এই ড্রাইভার সব আসেন। আচ্ছা, ড্রাইভার সাহেব যে খাইতে গেছে, ভিআইপি হোটেলে ঢুকছে, আজকে একবারে বেল খুললা খাইতেছে, ব্যানারে দাওয়াত দিছে কেউ, কিন্তু আজকে কার বরকতে? দুলার। আজকে বর যাত্রী, বরের সাথে যাত্রী, ঠিক না? ঠিক না? আজকে সে ভিআইপি, আজকে সে ওয়ান ক্লাস খাবার খাবে। আচ্ছা, এবার বলুন তো, দুলারের আইখ্যা যদি সে 3 ঘন্টা পরে যায়, এটা ঢুকতে দেবনি? খাওয়া তো বহুত দূরের কথা। আমার দোস্ত, রাসূলুল্লাহর উম্মত হওয়া কত বড় সৌভাগ্য। সব নবী পিছনে, উম্মতে মুহাম্মাদি নবীর আগে পার হয়ে যায়। এখনো নবীরা ফুলসেরাতের গোড়া আসে নাই। রাসূলকে আমার উম্মত নিয়ে আমি অলরেডি পার হয়ে গেছি। ও প্রিয় ভাইরা, ফুলসেরাত পার হলেই তো জান্নাত। এজন্য যে ফুলসেরাত পার হবে আগে, সে জান্নাতেও ঢুকবে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, ওয়া তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সুবহানাল্লাহ। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও প্রিয় নবীজি, ফুলসেরাতের গোড়ায় যখন আপনি দাঁড়াবেন, আপনি তখন দেখবেন আপনার উম্মত যখন আপনার সাথে যাবে, যাদের ঈমান আছে, ঈমানওয়ালা নারী পুরুষ, তারা ফুলসেরাতের কাছে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের ডান পাশ থেকে, বুকের দিক থেকে ঈমানের নূর জ্বালাইয়া দেব। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। ইয়াউমা, সেদিন, তারা, আপনি দেখবেন, আল মুমিনিন, মুমিন পুরুষ, ওয়াল মুমিনাত, মুমিন নারী, ইয়াসআ নূরুহুম, তাদের ঈমানের নূর জ্বলবে। সুবহানাল্লাহ। জ্বালায়া দেবে কে? আল্লাহ জ্বালায়া দেবে। তখন আপনি দেখতে পাবেন, এই তো ফুলসেরাত দেখা যায়, তারপরে আপনারা আমলের আলোকে পার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা সে ফুলসেরাত পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে,
এক একজন এক এক গতিতে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, সর্বশেষ হামাগুড়ি দিয়ে পার হবে। যে আমল কম, ইমান আছে সামান্য, তার ইমানের আলো একবার জ্বলবে আরেকবার নিভবে, সে নিতম্বের উপর ভর দিয়া ক্রলিং করে করে পার হতে পারবে। যার ইমান নাই, পুলসেরাত পার হওয়ার কোনো সুযোগ নাই। ইমান ছাড়া একজনও পার হতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর পড়ে যাবে নিচে, ফুলসেরাতের নিচে কি এই ওয়াজ কিন্তু বাড়িতে নিয়েন, বলেন বলেন, ফুলসেরাতের নিচে কি? ফুলসেরাত কিসের উপস্থাপন করা হবে? হ্যাঁ, এখানে নিচে পড়া মানে দোজখ পড়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর পার হতে পারবে না, ইমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পার হতে পারবে না, ইমান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব পার হতে পারবে না, ইমান নাই। লূত নবীর বউ পার হতে পারবে না, ইমান নাই। নবীর বউ ধরা খেয়ে যাবে, নবীর স্ত্রী, নবীর বাবা, নবীর ছেলে, হ্যাঁ, নবীর চাচা। হ্যাঁ, আমরা তো আওলাদের রাসূল শুনলে কই পায়ে চুমু খামু, তাড়াতাড়ি দৌড় মারো। আওলাদের রাসূল হলে জান্নাত পাওয়া গেলে কেনান কি আওলাদের রাসূল না? আরে কেনান কার ছেলে? কার ছেলে? তো আওলাদ মানে কি? ওয়ালাদ মানে ছেলে, বংশধর। আওলাদ বহু বচন। তো আওলাদে রাসূল মানে রাসূলের বংশধর। তো কেনান তো ডাইরেক্ট ফোলা, বংশধর না? আর বেলাল কি রাসূলের বংশধর ছিল? আমাদের দেশের মানুষের আবেগ বেশি, বিবেক কম। আবেগের ঠেলা কত কিছু কইলা ফাইসি আওলাদের রাসূল। নবীর আগে জান্নাতে যাবে মানে কি? মানে হলো রাসূলুল্লাহ যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবেন, ওই বাহনের রশি বেলালের হাতে থাকবে, বেলাল সেটা টেনে টেনে জান্নাতে ঢুকবে। তাই বেলালের পায়ের আওয়াজ নবীর আগেই জান্নাতে রাসূল শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রিয় নবীর বংশের মিল নাই, চেহারার মিল নাই, গায়ের চামড়ারও আত্মীয়তার কোনো সম্পর্ক, কিন্তু বেলাল কত সম্মানী সাহাবী, কারণ তার ঈমান এবং আমল এক নাম্বার, ঠিক না? প্রথম সারির মুমিন বেলাল। এই জন্য আপনারা আমরা এখানে যারা আছি, নবী মুহাম্মাদের সাথী হইয়া যদি জান্নাতে যেতে চাই, ফুলসেরাত প্রিয় নবীর সাথে পার হতে চাই, এ নবীকে পাইয়াই খুশি, এতেই শেষ না আমল করা লাগবে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছে, হে নবী, আমি আপনাকে উম্মতের আমলের পর্যবেক্ষক বানিয়েছি, শাহেদ, সাক্ষী, দ্রষ্টা। যিনি দেখে সাক্ষী দেয় তাকে শাহেদ বলে। উম্মতের আমল নবীর সামনে উপস্থাপন করা হয়, এবং উম্মত কি আমল করবে, কেমনে করবে, নবীকে আল্লাহ আইডল বানায়া, মডেল বানায়া সামনে দিছে। এখন নবী যা করে উম্মত তা করবে, নবী যা বলে উম্মত তা বলবে। প্রিয় নবীজি সুন্দরভাবে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মন মতো নামাজ নয়, মন মতো রোজা নয়, মন মতো জিকির নয়, মন মতো হজ না, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূলুল্লাহ বলে, তোমাদের ইসলাম তোমরা আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। আমি নবী নামাজ পড়ি যেভাবে, তোমরা নামাজ পড়বে সেভাবে। আমার সাথে মিলবে না তোমার ইসলাম, আল্লাহর কাছে কানা দামও থাকবে না। নবীর সাথে মিলতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি করতেছেন ইল্লাল্লাহ।
হুজুর আপনি কইতাছেন ইল্লাল্লাহর বিরুদ্ধে, অথচ আমার পিসাব তো কইটা জায়েজ। আমি বলবো দোস্ত, কি জায়েজ কি না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন পীরের কথায় চলবে না, কোন হুজুরের কথায় চলবে না, কোন ব্যক্তির কথায় চলে না ইসলাম। ইসলাম চলবে আল্লাহ এবং তার নবীর কথা মতো। আল্লাহর হাবিব বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের ইসলাম তোমাদের মানাসিক বিধানাবলী আমার থেকে নাও। আমি যা করছি যেমনে করছি সেভাবে করো, তা করো, এর বাহিরে যেও না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর পিছনে এক ওয়াক্ত নামাজ পড়লেন। জাহরি কেরাত ছিল, হতে পারে সেটা মাগরিব এশা অথবা অন্য ফজর। সিররি কেরাত নয়, জাহরি কেরাত। ওই সাহাবী নামাজ শেষ করলেন, হযরত ওমর গিয়ে তাকে জাপটায়া ধরলেন, বললেন এই মিয়া, তুমি যেই সূরা তেলাওয়াত করছো এই সূরা তো ভুলে ভরা, এত ভুল সহ নামাজ কেন পড়লাম? ওই সাহাবী জবাব দিলেন, না না, আমি রাসূল থেকে এভাবে শিখেছি। হযরত ওমর রেগে গেছেন, বলো কি? আল্লাহর নবী নিজেই সূরা আমারে মুখস্থ করাইছে, অথচ তোমার তো যেই তেলাওয়াত রাসূলের সাথে মিলে নাই। এই জন্য ওমর বলল, রাসূলের সাথে যার তেলাওয়াত মিলবে না তাকে আমি ছাড়ব না। গায়ের মাঝে গামছা ছিল, ওই গামছাটা ওর গলার মাঝে ফেসাইলো, ফেসাইয়া তারপরে শক্ত কইরা ধইরা কয় চলো, রাসূলের সাথে মিলবে না তোমাকে ছাড়া হবে না। আবার তুমি বলতেছো রাসূল তোমার এমনি শিখাইছে। একবারে গলায় গামছা লাগায়া টানতে টানতে রাসূলুল্লাহর সামনে নিয়ে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলছে, ওমর তাকে তুমি ছাড়ো, তার গলার মাঝে তুমি এভাবে কেন লাগাইছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক আজকে নামাজের ইমামতি করছে, কিন্তু এমন তেলাওয়াত করছে যেটার সাথে আপনার তেলাওয়াতের মিল। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমার উপর জুলুম করতেছে, আমারে উনি সম্মান দেয় নাই, দেখেন কেমনে কি করতেছে। রাসূল কো, ওমর গামছা আগে খোলো। কি হয়েছে বাবা, তুমি পড়ো তো, পড়ো তো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাকে তেলাওয়াত শিখিয়েছেন আমি তো সেভাবে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বললেন, তেলাওয়াতটা একটু শোনাও দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী তেলাওয়াতটা করে শোনালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার তেলাওয়াত শুনে আবার বললেন, হা কাযা উনজিলা, তুমি যেভাবে তেলাওয়াত করছো এভাবে নাজিল হয়েছে। এবার ওমর কয়, সারছে ধরা তো আমি না খাইলাম। এইভাবে যদি নাজিল হয় তাহলে বেড়ার গালে যে গামছা কল্লায় যে গামছা লাগাইছি গলার মাঝে কামটা করছি। হযরত ওমর কিছুটা বিব্রত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেভাবে তেলাওয়াত শিখালেন এভাবে তো মিলে নাই, অথচ আপনি সার্টিফিকেট দিলেন তেলাওয়াত ঠিক আছে। আল্লাহর হাবিব বলো, ওমর তাহলে তুমি কেমনে পড়ছো, তুমি কেমনে শিখছো, তুমি পড়ো দেখি। হযরত ওমর এবার তেলাওয়াত করলেন পুরা সূরা। প্রিয় নবীজি শুনে বললেন, হাকাযা উনজিলা, এইভাবেও নাজিল হয়েছে। এবার রাসূল বলেন, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, শুধুমাত্র 2 রকম নয়, আমার উপরে কোরআন 7 ভাবে নাজিল হয়েছে। হযরত ওসমান পর্যন্ত মূলত 7 কেরাত এভেলেবেল পড়া হতো। ওই 7 ভাবেই তেলাওয়াত ছিল, রাসূল শিখিয়েছেন বিভিন্ন সাহাবীকে। কিন্তু ওসমানের যুগে যখন কোরআন কফি করে, এর আগে কিন্তু কোরআনের কফি এভাবে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন লেখা হয়েছে বিভিন্ন পাথরে, বিভিন্ন কাঠে, চামড়ার উপরে, মানে যে যেভাবে পেরেছে লিখেছে। কিন্তু আজকের মতো এত কাগজ এভেলেবেল। হযরত ওসমান যখন খলিফা হলেন, আবু বকরের যুগে সংকলন হয়, কিন্তু ওসমানের যুগে আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 7 কেরাতের সবগুলো কেরাত বললেন যে তোমরা আমার
রাষ্ট্রীয়ভাবে অর্ডার করলেন, তোমরা আমার দরবারে, আমার রাজ দরবারে সবগুলো লিখিত কপি পাঠাও। কারো বাড়িতে কোরআনের লিখিত কপি রাখা যাবে না। যার বাড়িতে, যার কাছে কোরআনের লিখিত যত ফলক আছে, কাঠ আছে, পাথর আছে, কাগজ আছে, চামড়া আছে, যা আছে সব আমার দরবারে জমা দাও। তো সব জমা দেওয়া হলো। শুধুমাত্র কুরাইশদের ভাষা যেটা, ওই ভাষার কোরআনটা রেখে বাকি সবগুলোকে হযরত ওসমান শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। এখন তামাম পৃথিবীতে কোরআন কয় ভাষায়? এই জন্য এখন আর কোনো মিল নাই। তবে হ্যাঁ, সাত কেরাতের চর্চা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। যেমন মিশরে জামে আল আজহারে কেরাতে সাবার উপরে আলাদা ইনস্টিটিউশন আছে। আমার বন্ধু, আমার আলোচনার মূলটা কিন্তু এটা নয়। মূল কথা ছিল রাসূলের সাথে মিলা লাগবে। হযরত ওমর যখন দেখলেন ওর তেলাওয়াত রাসূলের সাথে মিলে নাই, গলার মাঝে গামছা লাগালেন কেন? ওমর এত কঠিন কেন হলেন? এর কারণ রাসূলের কথার বাহিরে, কাজের বাহিরে চলার কোনো অধিকার, বলার কোনো অধিকার উম্মতের নাই। আচ্ছা, আপনাদের এলাকায় কি ব্রিক ফিল্ড আছে? ইট বানায় যায়, আসেনি? আচ্ছা, ব্রিক ফিল্ডে ইট বানানোর জন্য যদি 10 জন 20 জনকে দায়িত্ব দেয়া হয়, ধরেন ইটের মাটি আনা, ইটের বালি আনা, ইটের পানি মিক্স করা, মিক্সার তৈরি করা, খামির বানানোর জন্য 100 জন কর্মচারী কাজ করছে। আর এটা ফর্মার ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া ইট বানাচ্ছে 10 জন, লাইন ধরে বানায়। শুনছি, দেখছেন না কত সুন্দর করে বানায় বানায় রাখে। আচ্ছা, যখন ইট বানায় 10 জন কি 10 সাইজে বানায় না এক সাইজে? মাশাআল্লাহ, উত্তর সুন্দর। বানাইলো 10 জনের সাইজ কয়টা? এর কারণ হলো মালিক যিনি আছে, ওই মালিক সবার হাতে একটা করে ফর্মা দিয়ে দিছে এবং ওই 10 জনরে বলছে, তোমরা যখন বানাইবা নিজের মন মতো বানাইও না, ফর্মার ভিতরে ঢুকাইয়া বানাইও। এখন কর্মচারীরা যদি কেউ বানাইতো 3 কোনা, কেউ বানাইতো 4 কোনা, কেউ বানাইতো 5 কোনা, কেউ বানাইতো গোল, কেউ বানাইতো সেপ্টা, ইট হইতো না পোড়ামাটি। যদি 10 জনের 10 রকম বানায় আগুনের ভিতরে ঢুকাইয়া দিত, আর এগুলা আগুন দিয়া জ্বালাইতো, এগুলোর নাম ইট হতো না, এগুলো দিয়া বিল্ডিং বানানো যেত না, এগুলো পোড়ামাটি হতো। এই পোড়া মাটি যদি বিভিন্ন জায়গায় ফালাইয়া দেয়, ওই এলাকায় গাছগাছালিও জন্ম নেয় না। এ দিয়ে দেশের ক্ষতি হয়, পরিবেশ নষ্ট হয়। আর যখন ইট সাইজ মতো হয়, তা দিয়ে শহর নগর তৈরি হয়, ঠিক না? এখন রাসূলের ইসলাম আল্লাহ দিছে একরকম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও প্রিয় নবীজি, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। এখন আপনাদের কাছে আমার কথা, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একদিন করছে এমন কোন হাদিস নাই। তা আপনি এটা কেন করেন? যদি আপনি আমার কথা শোনার পরে বলেন যে পীর সাহেব হুজুর কইছে, তাহলে আপনার কাছে রাসূলের দাম বেশি হলো না পীর সাহেবের? আর যে রাসূলের উপরে ফিরকে দাম দেয় তাকে মুমিন বলি কেমনে? খুব জটিল। হ্যাঁ, আপনার একটা কথা এখানে হতে পারে, সেটা হতে পারে, হুজুর আপনি বলছেন ইল্লাল্লাহ জিকির হাদিসে নাই, আমাদের পীর সাহেব হুজুর করাইছে, তাহলে অবশ্যই হাদিসে এটা আছে, না হয়তো তিনি করাইতো না। তাহলে আমি বলবো, ধন্যবাদ ভাই আপনাকে, হাদিসে যদি থাকে তাহলে তো ঠিক আছে, হয়তো সেই হাদিসটা আমার জানা নাই। আপনি আর্গুমেন্ট করবেন হাদিস দিয়ে হাদিসকে, যে আপনি বলছেন হাদিসে নাই, কিন্তু আমার হুজুর যেহেতু করাইছে, অতটুকু বিশ্বাস হুজুরের উপর আমার আছে, উনি হাদিসের বাহিরে করাবে না, হাদিসে আছে, হয়তো সে হাদিস আপনার জানা নাই।
আমি আপনার কপালে চুমু খেয়ে বলবো যে ভাইজান এটাই ঠিক, তা ওই হাদিসটা একটু আমার আপনি জানাই দেন। তা আপনি পীরের কাছে যান, যে পীর সাহেব হুজুরকে সাদা কাগজ দিয়া 5 টাকার একটা কলম দিয়া রাইখা দিয়ে আসবেন যে হুজুর আপনার সাথে তো কথা বেশি বলতে পারবো না, বেয়াদবি হবে, সাদা কাগজটা দিলাম, 5 টাকার কলম দিয়ে গেলাম। আবুল কালাম আজাদ বলে গেছে ইল্লাল্লাহ জিকির কোন হাদিসে রাসূল করেছেন প্রমাণ নাই, তা আপনি যেহেতু করাচ্ছেন কোন হাদিসে আছে, আপনার সময় সুযোগ মতো 1 সপ্তাহের ভিতরে লেখিয়া দিলেই হবো, আমি আগামী শনিবারে ও দোস্ত অতটুকু সাহস যদি না করেন, হাদিসে নাই শোনার পরেও শুধু অমুক বলছে তমুক বলছে এটা শুনে শুনে আমল করবেন, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের প্রতি আপনার কোনো দরদি নাই। হেদায়েতের উপরে যদি টিকে থাকতে চান কোরআন হাদিস ভালো করে ধরেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। এ দুনিয়ার সবগুলো মানুষ হিদায়াতের বাহিরে ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই আলী, এই ওসমান, এই ওমর, ওরা সবাই হেদায়াতের বাহিরে ছিল, ওরা কেউ হেদায়াতের উপরে ছিল না। এই পথহারা মানুষগুলোর কাছে রাসূলুল্লাহ আসলেন, যেই যুগে আসলেন সে যুগের নাম ছিল আইয়ামে, সবাই জাহেল, সেখানে ভালো মানুষের সংখ্যা খুব কম, খুব কম, খুব কম, নাই বললেই চলে, 1000-এর মাঝে একজন। এই জাহেলদের কাছে আল্লাহ পাঠালেন, পথহারা মানুষের কাছে পাঠালেন। এবার বলুন তো নবী মুহাম্মদ কাল্লা যে দায়ী বানায়া পাঠাইছে, দাইয়ান ইলাল্লাহ, আমি আপনাকে আল্লাহর পথের দায়ী বানাইছি। আমার নবী কি মন মতো দাওয়াত দিছে না আল্লাহর কোরআন মতো? কোরআন আসার আগে কি নবী দাবি করছে আমি নবী? মাশাআল্লাহ, বলেন দাবি করছে? কোরআন আসার আগে কোনোদিন বলে না আমি নবী। অথচ কোরআন আসার আগেও তো তিনি মক্কায় 40 বছর ছিলেন, একবার ছোট্ট থেকে এখানে বড় হয়েছে। এই 40 বছরে কোনোদিন কইছে যে ইন্নী রাসূলুল্লাহ? কিন্তু যখন কোরআন এসে গেল, ওহী নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর পক্ষ থেকে আসলো। আমার রাসূলকে জিবরিল 3 বার গারে হেরাতে বুকের সাথে জড়াইয়া ধরলেন। সোজা করুন, সোজা। আল্লাহর নবী নিজে তখনও বুঝতে পারেন নাই তিনি যে জিবরিল। ঘরে ফিরে গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা রাসূলুল্লাহর স্ত্রী, উনাকে বলেন খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আবার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করি। হযরত খাদিজা বলে কেন, কি হইছে? বলে আমারে কেডা জানি হেরা গুহার ভিতরে 3 বার বুকের সাথে জোরে চাপ মারছে। হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, সহিহ বুখারীর riwayat, রাসূল বলে হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, মনে হলো কষ্টের শেষ সীমা আমি পৌঁছে গেছি, এমন জোরে চাপ মারছে আমার জীবন বায়ু বের হওয়ার উপক্রম হয়ে গেছে। 1 বার না 2 বার না, মোট কয়বার? তো মা খাদিজা বলতেছে চাপ দিল বুঝলাম, সর্বশেষ কি হয়েছে? সর্বশেষ হইল সে 5টা আয়াত পড়ে আমার কাছ থেকে চলে গেছে। মা খাদিজাকে রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত আল্লামা বিল কালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত তেলাওয়াত করে খাদিজাকে শোনালেন। খাদিজা বুঝলো না এগুলা কি, রাসূলও বোঝেন নাই আসলে এগুলা কি। কোন বেডা ইসা সাপ মারছে সেই লোকটা বা কে, উনারা একটা কনফিউশনে পড়ে গেলেন। এবার মা খাদিজা বলতেছে হুজুর আপনি ভয় পায়েন না, ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুর ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি
প্রিয় নবীকে মা খাদিজা এমন চমৎকার ভাবে কিছু শব্দ দিয়ে সান্ত্বনা দিলেন, আল্লাহর হাবিবের মনের ভয় দূর হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর আগে তিনি কম্বল দিয়ে বলছে জড়ায়া ধরো, কম্বল দিয়ে জড়ায়া ধরো। মা খাদিজা জড়ায়া ধরছে, রাসূল কাঁপতেছিলেন ভয়ে। এই কথাগুলো শুনে রাসূলের অন্তর থেকে ভয় দূর হয়ে গেল। আপনাকে আল্লাহ বেজ্জতি করতে পারেন না। আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য ইয়া রাসূলুল্লাহ, এমন লোককে আল্লাহ বেজ্জতি করবে না। এটা ক্ষতির কোনো কারণ নাই, এটা জিন ভূত নয়। আল্লাহর হাবিব বলে খাদিজা তাহলে এটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হুজুর তবে এটা কি সেটা তো আমি জানি না, আমার তো তেমন কিতাবের উপরে এলেম নাই, তবে আসমানি কিতাবের উপরে এলেম আছে একজন লোক, তাকে আমি চিনি, আমার আত্মীয়, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফাল। আল্লাহর হাবিব ওয়ারাকাকে চিনেন, চলে গেলেন খাদিজাকে সাথে নিয়ে। হযরত ওয়ারাকা বিন নাউফাল তিনি তাওরাতের ইনজিলের অনেক বড় পণ্ডিত আলেম ছিলেন। তখন তিনি বয়োবৃদ্ধ, চোখের আলো নাই, বুড়া হয়ে গেছেন, চোখে দেখেন না। পুরা হিস্ট্রি শুনে ওয়ারাকার সাথে সাথে বললেন হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু ইলা মূসা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভয় পেও না, এ তো জিবরিল আমিন, আল্লাহ যারে মূসা নবীর কাছে পাঠাইছে। তুমি তো নবী, তুমি তো শেষ নবী। আমি তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, জিবরিল আমিন ওহী নিয়ে আরেকবার পৃথিবীতে আসবে, এক ব্যক্তির কাছে আসবে, এরপরে আর আসবে না। আমি আজকে বুঝেছি তুমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান উম্মত, এরপরে আর কোন নবী নাই, আমরা শেষ নবী পেয়েছি, শেষ উম্মত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে পাঠালেন, তিনি এবার দাবি করছেন আমি নবী। এবার এই দাবিটার জন্য তিনি মানুষের কাছে গেলেন দাবি আদায় করতে। আমার দাবির সাথে কে কে একমত? আমি নবী মুহাম্মদ কোরআন নিয়ে এসেছি, আবু বকরকে আমি কোরআন মানতে রাজি, ওমরকে আমিও রাজি, ওসমান বলে আমি রাজি, আলী বলে আমি রাজি। এইভাবে ১৬ লক্ষ সাহাবী রাজি হয়ে গেল। নবী মুহাম্মাদের আনিত কোরআনও মানে, হাদিসও মানে, সবাই নবীর সাথে আউয়ালে দুখুল ফিল জান্নাহ হবে, প্রথম কাতারে জান্নাতি হবে। এখন আমরাও যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই, রাসূলের রেখে যাওয়া কোরআন এবং হাদিস মেনে নেয়া সর্বান্তঃকরণে দরকার আছে না নাই? একদিনের মাহফিলে সব বলা যাবে না, আইডিওলজি দেয়া যায়, কনসেপ্ট দেয়া যায়। আপনারা যারা আজ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের পক্ষে ছিলেন, আছেন, আপনি আপনার পীরের কাছে কালকে পরশু সময় সুযোগে যাবেন, আপনার হুজুরের কাছে যাবেন, গিয়ে বলবেন যে কোরআন হাদিসে কোথায় আছে ইল্লাল্লাহ জিকির নবী মুহাম্মদ করেছেন, দেখান। যদি দেখাতে না পারে তাহলে এই জিকির আর করা যাবে না। কেন করা যাবে না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। প্রিয় নবীজি বলেছেন আমার দিনের মাঝে যা ছিল না, নতুন করে কেউ যদি বানায় সেটা বাতিল, সেটা গ্রহণ করা যাবে না। প্রিয় নবীজি ঈদ উদযাপন করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলেন ঈদুল ফিতর, এই দুই ঈদে নামাজ আছে কিনা, খুতবা আছে কিনা, এই দুই ঈদ উদযাপনের শরঈ সিস্টেম আছে কিনা? রাসূল নিজে এগুলো আমাদেরকে আমল করে দেখাইছে। ঈদগাহে যেতেন এক পথে, আসতেন আরেক পথে। ঈদের খুতবা দিতেন পরে, 2 রাকাত নামাজ পড়তেন আগে, জুমার নামাজের খুতবা দিতেন আগে, নামাজ পড়তেন পরে। আল্লাহর নবী ঈদের নামাজ, ঈদের খুতবা, ঈদ উদযাপন সব শিখাইয়া গেলেন। অথচ 1400 বছর পরে এসে উম্মতেরা বলে না না না, সকল ঈদের সেরা ঈদ
ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী রাসূল নিজে করেন নাই, কোন সাহাবী করে নাই, একটা হাদিসেও নাই। ঈদে মিলাদুন্নবী এই বাক্যটাই হাদিসে নাই। করা তো দূরের কথা, বাক্যটাই নাই। শুধু বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তিরমিজিতে একটা হাদিসের বাব আছে। এটা রাসূলের জন্ম নিয়ে আলোচনা, ঈদ নিয়ে না। ঈদ কয়টা? তোমরা ঈদ বানাইছো। ইসলামকে বিকৃত করতে 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 দেখা যায় যে এখন জিকির এমন বিকৃত হয়েছে, কিছু জিকির আছে কি শব্দ কয় বুঝিয়ে না, আসেনি? আচ্ছা কিতা কইছে এটা? আচ্ছা এটা কোন জিকির? আরো সিস্টেমে তোর অভাব নাই, জিকির করতে করতে হইয়া যায়, বইয়া যায়, খারায়া যায়, এমনি এমনি। দেখছেন না, করাতি জিকির, কোদালি জিকির, কারেন্টের জিকির। আমি ভিডিও দেখলাম একবার, অনেক রকমের জিকির দিছে কে জানি বানায়া। দেখলাম যে পীর সাহেবের কাছে যায়, উনি শুয়ে দিলে আবার কারেন্ট ধরলে যেমন মানুষ এরকম করে, এরকম করতে করতে পিছা, আবার জিকির করতে করতে গাছের আগায় উঠা যায়। আসেনি? আমাদের সাদপুরে আছে, বিভিন্ন জায়গায় আছে। এসকো নাকি আমাদেরকে বলে যে এটা আপনারা বুঝবেন না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমি তাদের বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করছি না, আমি ইসলামের ব্যাপারে বলছি। আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে ইসলাম নাই, ঠিক কি না? সাহাবারা রাসূলকে ফলো করছে, আমরাও করব, ঠিক কি না? দেখেন ইসলামকে সাহাবারা কিভাবে ফলো করছে। এজন্যই তো সাহাবীদের মাঝে কোনো জাহান্নামী নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা কি মাসুম? এই আলেম ওলামারা বলেন, সাহাবীরা কি নিষ্পাপ? সাহাবীরা মাসুম? মাসুম কে? নবী। মাসুম হলো আম্বিয়া। তো সাহাবীরা মাসুম না, এ শব্দ দিয়ে বোঝা যায় তাদেরও কিছু ভুল ত্রুটি হতে পারে। এরপরও সবাই জান্নাতি, কারণ তারা ভুলের উপরে অটল থাকতেন না। ভুল হলে তওবা করতেন, মাপ চাইতেন। আর তাদের যদি কিছু ভুল থাকেও, তাদের ভুলের চেয়ে নেকামল অনেক বেশি। সাহাবারা ইসলাম মানার ব্যাপারে, কোরআন হাদিস মানার ব্যাপারে এত সিরিয়াস ছিলেন। আমরা তো সিরিয়াস না, কোরআন হাদিস মানি না তা নয়। আমরা ইসলাম মানি ততক্ষণ সুবিধা আছে, অসুবিধা যেখানে। ইসলাম মানি না সেখানে এমন ওয়াজ করব যে ওয়াজ করলে হালুয়া রুটি মিলবে, এমন ওয়াজ করব না যে ওয়াজ করলে জেলখানার কয়েদি হওয়া লাগে। হুজুর ওয়াজ করে না তা না, 40 বছর ওয়াজ করছে, কিন্তু সুর ধরে হাত কাটো এই ওয়াজ 40 বছরে একদিনও করে নাই। এমন হুজুর আছে কিনা? অথচ আপনারাই বলুন তো, নামাজ রোজার ওয়াজ যে হুজুর করলো, সুর ধরে হাত কাটার ওয়াজ ওই হুজুর যে করলো না। কোরআনে শুধু নামাজ রোজাই আছে, সুর ধরে হাত কাটার নাই। আছে তো হুজুর এই ওয়াজটা কার লাগা রেখে দিল? এমন পীর সাহেবের মুরিদ আপনারা এখানে আছেন, অনেকে পীর আপনাদেরকে জিকির শিখায়, রোজা শিখায়, নামাজ শিখায়, পর্দা শিখায়, আপনাকে হালাল খাইতে বলে, হারাম থেকে বিরত থাকতে বলে। ওই পীরের চেহারার দিকে তাকালে মনে হয় নূর চমকাচ্ছে, উনিও সুন্নাহর বাহিরে চলে না। কিন্তু এই পীর সাহেব আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চালাইতে হবে, এই ওয়াজ একদিনও করে নাই। এমন পীর সাহেব আছে না নাই? আচ্ছা না, এত শক্ত কথা কইেন না। আমরা মানুষকে অশ্রদ্ধা করতে চাই না, আমি কনসেপ্ট দিতে চাই আপনাদের। আমাদের পীর সাহেব হুজুররা যে রোজার ওয়াজ করে, রোজার কথা কি আল্লাহর কোরআনে নাই? নামাজের ওয়াজ করে, এটা কি নাই? তাবলীগের ভাইয়েরা যে নামাজের জন্য এত কষ্ট করে, নামাজের কথা কি নাই? উনি যা করছেন সব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন, ওই কোরআনে আলা লাহুল খালকু ওয়াল আমরু
সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, এটাও আছে না নাই? তো হুজুর যে ওইটা বাদ রাখলেন, আমার প্রশ্ন এ ফির ওইটা রাখলো কাল্লাই? এখন প্রবলেমটা কোথায়? যে কিছু বলে কিছু বলে না, কোনো কারণ কি নাই এর পিছে? কথা বলেন না, কারণ আছে কিনা? হ্যাঁ, কারণ কিন্তু আছে। কারণ হলো হুজুর বড় চালাক। হুজুর চিন্তা করে দেখছে, আল্লাহর আইনের কথা বইলা সাইদি সাহেব দর্শনের মামলা খাইছে। আচ্ছা, সাইদি সাহেব কি আসলে দর্শনকারী? ওই বক্তা, ওই ফির, ওই খতিব চিন্তা করছে যে শুধু আল্লাহর আইন, আল্লাহর আইন, এটা কোয়াতে সাইদি সাহেব যুদ্ধ করা দিয়েছে, ঠিক না? উনি কি আসলে মানুষ খুনকারী? আচ্ছা, আপনাদের কাছে মনে হয় এই লোক মানুষ খুন করতে পারে? কিন্তু মামলা তো ঠিকই খাই। এবার বলুন তো, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি আল্লাহর আইনের ব্যাপারে এত সিরিয়াস কথা না বলতেন, তাহলে শেখ হাসিনা ওরা জেলে দিত? মোটেও দিত। হুজুর পীর সাহেব চিন্তা করে দেখছে, যদি আমি মদের বিরুদ্ধে কথা বলি, মদ খাইলে 80 বেত লাগাও, তাহলে এলাকায় যারা মদ খায়, মদের ব্যবসা করে, তারা আমার বিরুদ্ধে খেপে যাবে। যদি আমি বলি চোর ধরে হাত কাটার আইন লাগবে, তাহলে কত নেতা চোর আছে, বরং বাংলাদেশে নেতারাই সবচেয়ে বড় চোর। ভালো নেতা আছে, সংখ্যায় বড়ই। যারা ডাব চুরি করে, নারকেল চুরি করে, মসজিদে জুতা চুরি করে, তারা দেশের কয় হাজার কোটি টাকা লস করছে। 30 বছর জুতা চুরি করেও 10 লাখ টাকা জমাতে পারবে না। নারকেল চুরি, ডাব চুরি করে, ছাগল চুরি, গরু চুরি করে 100 বছর 1 কোটি টাকা জমাতে পারবে না। কিন্তু আমাদের নেতারা এক খোঁচায় কলমে 1000 কোটি টাকা চুরি করে। অধিকাংশ নেতা অসৎ। এই অসৎ নেতার কারণেই তো বাংলাদেশটা 53 বছরও ধনী দেশ হতে পারেনি, বরং বর্তমানে অবস্থা তো এত খারাপ, ব্যাংকে গেলে একসাথে 10 লাখ টাকা এখন, বরং 11টা ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। আচ্ছা, আমরা যারা সাধারণ গ্রাহক আছি, আমরা আমাদের 5 টাকা 10 টাকা আস্তে আস্তে জমাইয়া পরে 1000 টাকা আমরা ব্যাংকে নিয়ে রাখি, যে আমরা মনে করি বাড়িতে চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, হারায় টারায় যেতে পারে, বাড়িতে থাকলে রিস্ক আছে, তাই ব্যাংকে রাখলে আমি জমাই 10-20 বছর পরে আমি তুলবো, আমার এটা কাজে লাগবে। এখন ব্যাংকওয়ালারা আমরা টাকা লইয়া সব বিদেশ চলে গেছে, সিঙ্গাপুরে চলে গেছে। এই যে এসালাম গ্রুপ, জানেননি আপনারা? ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নিয়ে, শুধু ইসলামী ব্যাংক না, আরাফা ব্যাংকের, এক্সিম ব্যাংকের, সোশ্যাল ব্যাংকের, গ্লোবাল ব্যাংকের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, 14 গ্রামের সাবেক এমপি, জামাত ইসলামীর নায়েবে আমির, নাম শুনছেন তো? গতকালকেও আমি উনার সাথে মাহফিল করছি, উনাদের 14 গ্রাম আমারও বাড়ি, উনারও বাড়ি। উনার বক্তৃতা উনি বললেন যে ব্যাংকের একজন বড়, এক ব্যাংকের এমডি, চেয়ারম্যান আর এমডি দুজনে তো বড় অফিসার নাকি, ব্যাংকের সেরা অফিসার, বলতেছেন যে স্যার, এই যে আলমেরা, তারা এই দেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে মানুষ জমাইছে, আর ওরা শুধু ব্যাগে ঢুকেছে। আপনারা ঘাম পানি করছেন, রিক্সা চালাইছেন, দিন মজুরি করছেন, অনেক কষ্টে ডিম বেছে, লাউ বেছে আমাদের গরিব মা বোন জমাইছে। আচ্ছা, ভিক্ষুকের টাকা কি ব্যাংকে অ্যাকাউন্ট নাই? 2-4 জন ভিক্ষুক আছে না, যে যারাও তো 50,000 টাকা মাইয়া বিয়াদের জন্য জমাইছে। ভিক্ষুকও তো ভাবে যে আমার মাইয়াটা বড় হইতেছে, আমিও তো এটা বিয়া দেয়া লাগবে, তা আমিও যদি আমার ভিক্ষার টাকা থেকে 10 টাকা 20 টাকা করে জমাইয়া 50,000 1 লাখ করি, তাহলে আমি বিয়ে দেওয়ার সময় টাকাটা আমি খরচ করব। এ সালামরা কি করলো? ভিক্ষুকের টাকা লইয়া খেয়ানত কাকে বলে? ওই নেতা অফিসার বলতেছে, স্যার, এত হাজার কোটি টাকা উনারা যে সিঙ্গাপুর নিয়ে গেল, মালয়েশিয়া নিয়ে গেল, আপনি কি ভাবছেন নেত্রী জানে না? কয় আফা জানে না এটা। আচ্ছা, আফা না জানলে, অর্থমন্ত্রী না জানলে বেড়া নিল কেন?
এই জন্য সে অফিসার বলছে অর্ধেক আফারে দিছে, অর্ধেক এসকালমে নিছে। আমাদের তাহের ভাই বললেন, আমি আশ্চর্য হলাম, দেশের যিনি অভিভাবক তিনি প্রজার টাকা চুরি করে কেমনে? আল্লাহর গজব এমনে আসে নাই, এই মানুষের চোখের পানি বদদোয়া গজব হিসাবে নাজিল হয়েছে। বন্ধু বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলাম কেমনে মানত শোনেন। হযরত ওমর যখন ক্ষমতায়, একদিন তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওমর কি মসজিদের মুসল্লি ছিল না ইমাম ছিল? রাষ্ট্রের প্রজা ছিল না রাজা ছিল? এখন আমাদের নেতারা কেউ ইমাম হয় না, ইমামরা কেউ নেতা হয় না, ঠিক কি না? আমরা এটা আলাদা করে ফেলছি। আমরা সিদ্ধান্ত নিছি কোন হুজুর নেতা হইব না, আর কোন নেতা হুজুর হইব। দিস ইজ আওয়ার ইসলাম। আর ওমরের দিকে তাকান, দিস ইজ অরিজিনাল ইসলাম। ওমর মসজিদেরও নেতা, রাষ্ট্রেরও নেতা, ঠিক না? অর্ধ পৃথিবীর শাসক, আবার মসজিদে নববীর ইমাম। আরে